রোজাদারকে ইফতারি করান, জিন্দেগির দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। রোজাদারকে করাবেন, রোজাদারের ইফতারি করাবেন। জিগাইবেন আপনার বাসা গরিব গরিব, আপনার বাসা ইফতারি ঠিক মতো হয়নি, না নেন আমি 1000 টাকা দিলাম, বুট মুড়ি কিনে নেন, বাচ্চাদের নিয়ে ইফতারি করবেন। ওই রোজাদারকে বলা লাগবে না, দোয়া করবেন। আপনার টাকায় যখন ইফতারি করবে, ওখানে বসে কলিজা দিয়ে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে। আপনার ঘরে সাহারি খাওয়ার আসেনি, কিছু নাই, 1 বস্তা চাল দিয়ে দিলাম, 20 কেজি ডাল দিয়ে দিলাম, নেন আপনি বাচ্চা স্ত্রী নিয়ে সাহারি খাবেন। 1 বস্তা চাল আপনি দিয়ে দিলেন, কপাল খুলে যাবে রে বাবা। আল্লাহর মহব্বত 3000 টাকার বেশি লাগে না 1 বস্তা চাল। আল্লাহর বান্দা 1 বস্তা চাল পাইলো, কিছু বুটের টাকা দিলেন, ইফতারের আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে, না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। এরে নবীর আশিক উম্মতের দল, গরিবের হক আদায় করো। ও ধনীরা, গরিবের হক আদায় করিও। তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি খুব চিকন কথা, তোমার হক না, গরিবের হক। তোমার হক মানি যাকাত দেওয়া ফরজ, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আর গরিবের হক কিন্তু আলাদা। কি? গরিব যাকাত পাবে আমার 100 টাকায় 2.5 টাকা, কিন্তু গরিবের হক, আমার একটা শাড়ি দিলে ওর হক শেষ হয় না, ওর অধিকার, ওর হক শেষ হবে না, ওর একটা কাপড় দিলে হবে না, ওর রমজানের ইফতারির আয়োজন করে দিতে হবে, ওর সাহারির আয়োজন করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী শুদ্ধ 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনের দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনের যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো। কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো, আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আর একটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ হেদায়েত দান করুন। তো নামাজে দাঁড়াইয়া মানুষ দেখায় আমি নামাজ পড়ি, এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। একজনে যাকাত দেয়, যাকাতও দেখায় দেওয়া যায় না কি? আসলে নিয়ম কি? না দেখায় দেওয়া, সে দেখাইয়া দেয়। দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইতেছে তাড়াতাড়ি, যাকাতের কাপড় পাওয়া যায়।
তার মানে কি পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের ওয়ান টাইম কাফুর আর নেই, মানে কোন রকম একবার পড়লে আর দ্বিতীয়বার পড়ার কোনো সুরাত নেই। আফসোস, কি পরিমাণ ধোঁকা ইসলামের মধ্যে শুরু হয়েছে। কেন দোকানে কত জাতের কাপড় আছে, আপনি যে কোনো একটা কাপড় কিনে যাকাত দিয়ে দেন, আল্লাহ তো দেখায় দিল কবিরা গুনাহ, রিয়া কবিরা গুনাহ। আসেন তেলাওয়াত একা একা করে, মনে হয় মৌমাছির মতো গুনগুন করে, কি ভরে ও জানেন না। এই যে রমজান আইতেছে, কদরের রাত দোয়া, বিশাল এক দোয়া, স্লিপ চিঠি বেশিরভাগ বড় লোকেরা দিবে। এই আমার মাইয়া 13 খতম, আমার বউ 26 খতম, হ্যাঁ আমার বোন 27 খতম। আমরা হুজুরেরা যারা মোটামুটি বিদ্যুতের গতিতে কোরআন শরীফ পড়তে পারি, হাফেজ সাবরা, আমগো 2-3 খতম দিতে বেহুশ হয়ে যাওয়া। আম্মা জানেরা যে কি তালে পড়তে পারে, এরা 26-27 খতম কেমনে দেয়? হুজুর আপনি জানেন না বোধহয়, একবার আলহামদু 3 বার কুলহু আল্লাহ, শেষ 27 খতম হয়ে গেছে। এইভাবে কোরআন 27 খতম, 26 খতম, লিস্টি আর লিস্টি। ভাইরা আমার, তাহলে তেলাওয়াত দেখ, এবার একা একা করে খুব সাদা মাটা, মানুষের সামনে আরে টান। হজ আল্লাহর জন্য হজ করবে, সেখানেও মানুষের দেখে। হুজুর জানেননি সর্বোচ্চ ভিআইপি প্যাকেজে হজ করছি, 13 জনরে আমি ওমরা করাইছি। হ্যাঁ গিয়ে কি করছেন দেখবেন, মোবাইলের পুরা মেমোরি ফুল, দুনিয়ার ছবিটি হ্যাঁ তুললে। ওই একটা মিশরের মহিলা দেখছে খুব উঁচা, হেডের একটা ছবি তুলছে। বাথরুমে গেছে ফেরাউনের বাড়ি, হ্যাঁ যে একটা লাইভ দিছে, যে আপনারা জানেননি আমি ওমরা আইছি, এখন আছি বাথরুমের পাশে। এরপরে ভিতরে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় যে ভিতরে যায় লাইভ দিয়ে, এই হলো হাজী সাহেবের হজ। দেশে আইসা বাহাদুরি কি, আলহাজ না কইলে চান্দি গরম আছে না? না, তাহলে কার জন্য হইলো? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? এটা কবিরা গুনাহ, এটা রিয়া, এটা হারাম। সব দেখানো যায়, রোজা দেখানো কোনো কায়দাই নেই। আল্লাহ কয় তাহলে এটা শুধু আমার জন্যই। রোজাটা কার জন্য? এটা আমার জন্য। ইফতারির টাইম আছে মাত্র 20 মিনিট। কয় মিনিট? সামনে ইফতারিও রেডি, খানাও রেডি, পিপাসা নিবারণের জন্য শরবত পানিও রেডি। টান দিলে 3 লিটার নাই, এত পিপাসা। যদি কি তুমি দরজা জানলা বন্ধ করে ওখানে টানো, কেউ দেখবে না, কেউ করবে কেন? কার ভয়? এটাই হলো আসলে একুরেট। এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটা রোজার দ্বারা যত তাড়াতাড়ি অর্জন হয়, অন্য আমলের দ্বারা অর্জন হয় না। এই জন্য আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন হাদিসে কুদসি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজ হাতে বান্দাকে ডাইরেক্ট দিব। ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ভিন্ন বর্ণনায় নবী আল্লাহ জানায় দেন, ও রোজাদার, তুমি রোজাটা আমার জন্যই রেখেছো,
আর এর পুরস্কার কারো হাতে না, আমার হাতেও না, বরং আমি আল্লাহ তোমার হইয়া গেলাম। আমি তোমার পুরস্কার, আমি নিজেই তোমার পুরস্কার। তুমি রোজা রাখছো, আমি তোমার হয়ে গেছি। এর থেকে আর বড় পুরস্কার কিছুই নাই। আল্লাহ আমার আল্লাহ হয়ে গেলে আর কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার দ্বারা তাকওয়া অর্জন করতে বলেছেন। গুনাহমুক্ত জীবন অর্জন করো। রমজানুল মুবারক এটা এমন একটা বরকতের মাস, অন্য মাসে একটা নফল আমল করবেন, রমজানেও করবেন। রমজানে করলে ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন। একটা ফরজের বরকতে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দিবেন। রহমতের নবী আমার, বরকতের মাস আল্লাহ দান করেছেন। এই মাসে এত বরকত আল্লাহ দিয়েছেন। নবীর মনটা একটু দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, আমার নবীর হায়াত কম, উম্মতেরও কম। অন্য নবীর উম্মতেরা হায়াত বেশি পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের এত নেক আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী আমি আপনার কেমন আশিক, ও নবী আমি আপনাকে কেমন ভালোবাসি, আপনি আমার কেমন মোহাব্বতের বন্ধু হে পয়গম্বর। ঈসা নবীও আমার বন্ধু, মুসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান পয়গম্বর আমার বন্ধু। আপনি মুহাম্মদ ও আমি আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি জানেন নিরে নবী? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে